আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে ছোট বড় দেশি বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আলু দিয়ে কক মুরগি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। কক মুরগি রান্না করার জন্য যাবতীয় সব উপকরণ রেডি করে নিয়েছি। আদা রসুন আর পেঁয়াজ বাটা 2 টিস্পুন করে নিয়েছি। হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়া 2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ মরিচ 1 টিস্পুন করে নিয়েছি, হলুদ 2 টিস্পুন নিয়েছি, আস্ত মশলা নিয়েছি, লং এলাচ নিয়েছি 4 থেকে 5টি করে, 2 তেজপাতা, 2 টুকরো দারুচিনি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। সো এখানে আমি মাংস ভালো করে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংস রান্না করার জন্য তেল গরম করে নিচ্ছি। গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে মাংস রান্না ভালো হয়। সো আস্ত মশলাগুলো অ্যাড করে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা বলবেন না। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার লুক করছে। সো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। সবগুলো আমি 2 টিস্পুন করে প্রতিটা আইটেম থেকে নিয়েছি। কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এক মিনিট ভেজে নিয়েছি। সো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। এই গরম মশলার গুঁড়ো আমি নিজে বানিয়েছি, স্পেশাল গরম মশলার গুঁড়ো। এই স্পেশাল গরম মশলার গুঁড়োটা দিলেই মাংস, যে কোনো মাংস রান্না টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, পাকা টকটকে একটি টমেটো, বড় সাইজের একটি টমেটো অর্ধেক পরিমাণ নিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিয়েছি। টমেটো পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। মশলা আর টমেটো কষিয়ে নিয়েছি ঢেকে রেখে, লো ফ্লেমে জাল করে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে খুব ভালো একটি স্মেল ছড়ায়। সো মশলা থকথকে হয়ে গিয়েছে আর তেল ছেড়ে আসছে, ভালো স্মেলও ছড়াচ্ছে, অর্থাৎ মশলাগুলো কষানো কমপ্লিট হয়েছে। মশলাগুলো অবশ্যই একটু সময় লাগিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যেই 80% মাংস রান্নার টেস্ট নির্ভর করে। সো আমি মাংসগুলো অ্যাড করে নিয়েছি। 1 কেজি কক মুরগির মাংস, পুরোটাই হাড় মাংস যা রয়েছে সবগুলো আমি রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে কক মুরগি এইভাবে রান্না করলে ভীষণ মজা হয়ে থাকে, খুব ভালো হবে। পাঁচ থেকে 6 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আলু অ্যাড করে নিচ্ছি। আলু তেল মশলার সাথে
আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢেকে রেখে লো ফ্লেমে জাল করে কষিয়ে নিয়েছি। এতে করে মাংস রান্নাটা খুব ভালো হবে। সো এখন আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি। যে কোনো মাংস রান্নায় গরম পানি অ্যাড করে নিতে চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খুব ভালো হবে। সো যে যতটা ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানি অ্যাড করে নিতে পারেন। যেহেতু আলু দিয়েছি, সো পানি একটু বেশি করে দিতে হবে। আমি আরও 1 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। ভালো করে হাই ফ্লেমে জাল করে বলক তুলে জাল করে নিচ্ছি। 1/3 টিস্পুন টেস্টি সল্ট অ্যাড করে নিয়েছি। রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচ মুখ ফেরে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ভালো একটি ফ্লেভার ছড়াবে। সো দেখতেই পাচ্ছেন রান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি। সো এখন পরিবেশন করার পালা। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা ভুলবেন না। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।